আসসালামু আলাইকুম, সবাইকে সুপ্রভাত। বরফের দেশ থেকে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, তাই না? গত সপ্তাহে জাস্ট রোদ ছিল, কত সুন্দর রোদ। এই সপ্তাহে বরফ। দিস ইজ সুইডেন অর নর্ডিক কান্ট্রিজ মেবি। যাই হোক, সকালটা শুরুই হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দেওয়া নিয়ে, তারপর অফিস। ব্যস্ততম শহর, ব্যস্ততম দেশ, প্রত্যেকটা মানুষ এখানে প্রচন্ড ব্যস্ত। কেন এই ব্যস্ততা? কি জন্য এত ব্যস্ত থাকে বিদেশে যারা থাকে তারা? এটা একটা ব্যাখ্যা আছে, খুব সুন্দর ব্যাখ্যা আছে আমার কাছে। বাংলাদেশে একটা ফ্যামিলিতে সাধারণভাবে একজনই বা দুইজন হয়তো সংসারের বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, তারা হয়তো শুধুমাত্র ইনকাম করে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা হচ্ছে গৃহিণী, তার মারা গৃহিণী। বাবা রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর কোনো কাজকর্ম করে না। ছোট ভাইয়ের লেখাপড়া, ছোট বোনের লেখাপড়া, নিজের ছেলে মেয়েদের লেখাপড়া, সেগুলো চালাতে হয়। দেশের বাইরের ব্যাপারটা এরকম না। দেশের বাইরে প্রত্যেকটা মানুষকে কাজ করতে হয়। যারা রিটায়ারমেন্টে চলে যায় তারা পার্ট টাইম জব করে। পেনশন পাওয়ার পরেও তারা চায় আরো কিছু টাকা ইনকাম করতে। আসলে টাকা ইনকাম বড় কথা না। এখানে মানুষ অনেক রিচ, তারা অনেক ধনী, তাদের ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আছে, কিন্তু তারপরেও তারা চায় অ্যাক্টিভ থাকতে। অ্যাক্টিভ থাকার জন্য তারা অনেক ধরনের কাজকর্ম করে, আর এই কাজকর্মগুলো করতে তারা কোনো দ্বিধাবোধ করে না। যেমন কেয়ার গিভিংয়ের কাজ, কেয়ার গিভিংয়ের কাজ করে অনেক। রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর অনেক মহিলারাই বাসায় বসে থেকে কি লাভ? কেয়ার গিভিংয়ের জবের মাধ্যমে তারা দেখা যায় যে এক মাসে একটা ভালো টাকা ইনকাম করে, সেটা দিয়ে তারা ঘুরতে যায় বা তারা তাদের নিজেদের যে নেসেসিটিসগুলো আছে সেগুলো দেখে। আমার কাছে মনে হয় যে বিদেশে মানুষ এত ব্যস্ত থাকার পেছনে বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে সবসময় জবের মধ্যে থাকা, কর্মরত থাকা, সবসময় কাজের মধ্যে থাকা, যে কোনো কাজ করা, যখন যেটা পাচ্ছে সেটাই করতেছে। সো তারা সবসময় বিজি। এটা এক নাম্বার। দুই নাম্বার হতে পারে যে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে পরিবারটা তারা খুব স্ট্রাকচার্ড ওয়েতে বানায়। যেমন 18 বছর হয়ে যাওয়ার পরেই বাবা মা থেকে তারা আলাদা হয়ে যায়। সো বাবা মার কিন্তু ছেলের উপর ডিপেন্ড করার কোনো সুযোগ নেই। ছেলের উপর ডিপেন্ড করার, পাখাটা ঘুরে দিকে ওর পাশে কি অবস্থা বরফে, ছেলে মেয়েদের উপরে ডিপেন্ড করার কোনো সুযোগ নেই। কারণ ছেলে কিন্তু 18 বছর বা মেয়ে কিন্তু 18 বছর পরেই আলাদা হয়ে যাচ্ছে। সে কিন্তু আলাদা হয়ে তার নিজের ফ্যামিলি গোছাচ্ছে। সো বাবা মায়ের কোনো সুযোগ নাই ছেলে মেয়েকে বলার যে আমাকে আমি কিছুদিন পরে, তুই যখন চাকরি শুরু করবি আমি আমার চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় বসে থাকবো। এর কোনো সুযোগ নেই। এখানে কাজ করতে হবে। সো বাবা বাবার মতো করে কাজ করে, ছেলে মেয়ের মতো করে 18 হয়ে যাওয়ার পরে আলাদা হয়ে যায়। দেন তারা তাদের মতো করে ফ্যামিলি চালায়। তো আমার কাছে মনে হচ্ছে যে এইখানে সবচেয়ে বড় মূল ব্যাপার হচ্ছে ফ্যামিলি স্ট্রাকচার। ইন্ডিভিজুয়ালিস্টিক, প্রচন্ড পরিমাণে ইন্ডিভিজুয়ালিস্টিক। আপনি কোনো কিছুই ইন্ডিভিজুয়ালের বাইরে সমষ্টিগতভাবে, অর্থাৎ কালেকটিভ কোনো চিন্তা ভাবনা আপনি করতে পারবেন না। সো ধরেন আপনি একসাথে থাকবেন ছেলে মেয়েদেরকে নিয়ে, ছেলের বউরে নিয়ে সেই নিয়ে, আপনি এইভাবে এখানে বেশি দিন চলতে পারবেন না। কারণ এইভাবে বেশি দিন চললে আপনার টাকা পয়সা যা আছে সব শেষ হয়ে যাবে। ভেরি এক্সপেন্সিভ কান্ট্রি। সবাইকেই জব করে তাদের বিলসগুলো পে করতে হয়। ইলেকট্রিসিটি বিলস, ওয়াটার বিলস, তারপর ইন্টারনেটের বিলস, ফোন বিলস, বাড়ির ইনস্টলমেন্ট, তারপর আপনার গাড়ির ইনস্টলমেন্ট, সব কিছুতে ইনস্টলমেন্টে নেওয়া। তো সব কিছুর জন্যই আপনাকে পে করতে হবে, এবং আপনি ইন্ডিভিজুয়ালি পে করবেন। আপনার ছেলে গাড়ি কিনলো, সেটার জন্য আপনি পে করবেন, ওটার জন্য আপনার ছেলেই পে করবে। তার যে জব সেটা দিয়ে পে করবে। বাংলাদেশে যেরকম হয় আমরা বাপের টাকা দিয়ে এটা করি সেটা করি, কিন্তু
দেশের বাইরে এটা কখনোই হয় না, ইটস নট পসিবল। সো ইন দ্যাট কেস সবাইকে কাজ করতে হয়, সমষ্টিগতভাবে চিন্তা করা যায় না বলে তারা কখনো তাদের ফ্যামিলিকে নিয়ে অত দূর চিন্তা করতে পারে না। হ্যাঁ, ক্রিসমাসে বা অন্য ফেস্টিভ্যালগুলোতে ফ্যামিলির মানুষজন তার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে তাদেরকে দেখতে আসে, ঘুরতে আসে, কিন্তু আদারওয়াইজ তাদের সাথে দেখা হয় কম। এক একজন এক এক সিটিতে ছড়িয়ে যায়, কেউ কেউ দেশের বাইরে চলে যায়, অন্য দেশে চলে যায়, এবং এভাবে করেই তারা জীবনযাপন করে। হ্যাঁ, বাংলাদেশের লাইফস্টাইলের ক্ষেত্রে বাংলাদেশেরটাই আমার কাছে বেটার মনে হয়েছে। সবসময় মনে হয়েছে বাংলাদেশই ভালো, যেখানে আমরা সবাই একসাথে অনেক সুন্দরভাবে আছি। বাট একজনের উপর অনেক বেশি প্রেশার পড়ে যায়। একজনের উপর প্রেশার পড়ে যায়, এটার মানে হচ্ছে যে একজনই ইনকাম করছে, বাকি সবাই বসে বসে খাচ্ছে। এবং তারা কি করতেছে? অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। তখন তারা কি করছে? পলিটিক্স করছে, ফ্যামিলি পলিটিক্স করছে। বউ শাশুড়ির নামে বলতেছে, শ্বশুরের নামে বলতেছে, শ্বশুর শাশুড়ি বউকে কিভাবে নিচু করবে সেটা নিয়ে চিন্তা করতেছে। এইভাবে করতে করতে তারা একটা সময় গিয়ে খুব একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাচ্ছে, এবং তাদের এই রিলেশনশিপটার মধ্যে আর কোনো রেসপেক্ট থাকতেছে না। এই রেসপেক্টটা না থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে অনেক ধরনের অবকাঠামোগত প্রবলেম হচ্ছে। ডিভোর্সের সংখ্যা বাড়ছে, পরকীয় সংখ্যা বাড়ছে, এবং বিভিন্ন ধরনের ধর্মীয় কুসংস্কার যেগুলো আছে সেগুলো তো আছেই। সেগুলো হচ্ছে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট না থাকার কারণে হার্ট অ্যাটাকের সংখ্যা বাড়ছে। কেউ কোনো ব্যাধি মেনে নিতে না পেরে হার্ট অ্যাটাক করছে, কেউ শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, ডিভোর্স নিচ্ছে, পরকীয় করছে, আর অনেক কিছু করছে। সো এই জিনিসগুলো এখানে কম। ডিভোর্স যদি নিতেই হয় তাহলে তারা খুব স্ট্রাকচার্ড ওয়েতে বলে কয়ে তারপরে ডিভোর্সের দিকে যাবে, এছাড়া তারা ডিভোর্সের দিকে যাবে না, তারা সেপারেশনের দিকে যাবে না। তারা বিয়েটাকে খুব সিরিয়াসলি নেয়, খুবই সিরিয়াসলি নেয়। 8-10 বছর সংসার করার পরেও দেখা যায় যে তারা পেপার ওয়ার্কের জন্য বিয়ে করে শুধুমাত্র, আদারওয়াইজ তারা বিয়ে করে না। সো আমি তাদেরকে ফলো করতে বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে এটা তাদের লাইফস্টাইল, এই লাইফস্টাইলে তারা অভ্যস্ত। তো বিদেশে আসার পরে আমরা বাংলাদেশিরাও এই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যেতে হয়। আমাদেরকেও তো বিলস পে করতে হয়। সেই বিলসগুলো পে করার জন্য আমাদের দুজনকেই জব করতে হবে। দুজনকে জব করতে হলে আমি ধরেন 8টা থেকে 5টা মতো জব করব, আমার ওয়াইফও 8টা থেকে 5টা মতো জব করবে। ছেলে মেয়েদেরকে স্কুলে দিতে হবে, তারা স্কুল থেকে এসে কি খাওয়া দাওয়া করবে, তাদের রান্নাবান্নাগুলো করতে হবে। সেই রান্নাবান্নাগুলো করার পর তারা স্কুল থেকে আসার পর তাদের প্রিপারেশন আছে পরের দিন স্কুলের আবার। সো উইকেন্ড ছাড়া ওইভাবে সময় পাওয়া যায় না। আবার উইকেন্ডটাও অনেক সময় দেখা যায় সবাই তো আর সব রকমের জব করে না, সবাই দেখা যায় যে উইকেন্ড থাকে না। কারো উইকেন্ড থাকলে 2 দিন, সপ্তাহে 2 দিন দেখা যায় যে এমন দিনে হয় যেই দিনগুলোতে আমাদের হচ্ছে কাজ, বা ওয়াইফের হচ্ছে সোম মঙ্গলবার ছুটি, হাজবেন্ডের হচ্ছে শনি রবিবার ছুটি। সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রবলেম হয়, দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ কম হয়, মজা কম হয়, দুজন একসাথে অনেক জায়গায় ঘুরতে যেতে পারে না। এই ধরনের অনেক জটিলতা এখানে আছে। এই জন্যই যখন আপনারা ফোন দেন, আর টাইমের একটা ডিফারেন্স তো আছেই, তো যখন আপনারা ফোন দেন তখন দেখা যায় যে এটা অনেকেই বলে যে আমি খুব ব্যস্ত। তখন বাংলাদেশের মানুষজন হয়তো মনে করতে পারে আপনি কিসের ব্যস্ত এত, সারাক্ষণ ব্যস্ততা দেখান। হ্যাঁ, কারণ আপনি যখন ফোন দিচ্ছেন তখন সে মাত্র কাজ থেকে আসছে, তার এখন আর কথা বলতে ইচ্ছা করছে না। সো এখন তার আরও অনেক ব্যস্ততা, কালকের জন্য তার বাচ্চা কাচ্চাকে রেডি করতে হবে, তার খাবার রেডি করতে হবে, কালকের জন্য লাঞ্চ রেডি করতে হবে, সকালে ব্রেকফাস্ট আছে, সকালবেলা তাড়াতাড়ি উঠে যেতে হবে ঘুম থেকে, 5টা-6টার দিকে উঠে যেতে হয় এখানে ঘুম থেকে, কারণ আপনাকে উঠে তো ব্রেকফাস্ট রেডি করে ছেলে মেয়েদেরকে রেডি করে তারপরে স্কুলে দিয়ে তারপরে অফিসে যেতে হবে। সো এইভাবে এখানকার জীবনযাত্রা চলে। আমি আজকে একটু বললাম এখানে জীবনযাত্রার কথা, অন্য আরেকদিন আরও কিছু ডিটেলসে এখানকার লাইফস্টাইলের কথা বলবো, যেন আপনারা লাইফস্টাইলগুলো সম্বন্ধে জানতে পারেন এবং বাংলাদেশ থেকে ডিসিশন নিতে পারেন যে বিদেশে আসার ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে আপনি চিন্তা করতে পারবেন যে আপনি কি এই লাইফস্টাইলে অভ্যস্ত হতে পারবেন কিনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলামের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।